আগের দিনের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমার ননদের জন্মদিন কিভাবে কেকের সেলিব্রেশন করেছিলাম, কিন্তু সেদিন খাওয়া দাওয়া হয়নি, তাই খাওয়া দাওয়াটা কিন্তু আজ হতে চলেছে। তাই সকাল সকাল মামার বাড়ি এসে হাজির, কারণ রান্নার তোড়জোড়ও তো করতে হবে। সকাল থেকে লেগে পড়েছি লুচি বেলতে, কারণ সকাল থেকেই তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, সেই রাত অব্দি এখন চলবে। আর এদিকে বড়মশাইও লেগে পড়েছে লুচিগুলো ভাজতে। আর গরমা গরম লুচির সাথে যদি এরকম চানা মশলা থাকে তাহলে তো একদম জমেই যায়। আর সকালের ব্রেকফাস্টেই শুরু হলো একদম এলাহি খাওয়া দাওয়া দিয়ে। এরপর আমরা তিন জায় মিলে একসাথে বসে পড়েছিলাম সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে। আর এদিকে শ্রাবণ মাস বলে আমার যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া চলছিল, সেই জন্য সবকিছু কিন্তু আমার জন্য নিরামিষ আলাদা করে ব্যবস্থা করা ছিল। আমার চানা মশলাটা যেহেতু নিরামিষ ছিল, সেই জন্য রাখিদি বলছিল যে আমাকে একটু দে তো, কেমন হয়েছে খেয়ে দেখি, তাই সেটাই দিচ্ছিলাম। আর এদিকে আমাদের বার্থডে গার্ল, মানে যার জন্য এত আয়োজন, সে কিন্তু অফিসে চলে যাচ্ছে সকাল সকাল, কারণ ওই দিন ও কোনোভাবেই ছুটিটা ম্যানেজ করতে পারেনি, তাই ওকে ছাড়াই আমাদের ওর জন্মদিনটা পালন করতে হয়েছিল ওই দিন। আর এদিকে আমাদের ময়ূক সোনা কিন্তু প্রচুর দুষ্টুমি করছিল ওই দিনকে। যাই হোক, আমাদের কি কি রান্নার আয়োজন হয়েছে সেটাই তোমাদেরকে একবার করে দেখে দিচ্ছিলাম। এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ওটা ছিল চাটনি, আর তার পাশেই ছিল ডাল। আর ডালটা যেটা ছাড়া একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে আলু ভাজা, সেটাও ছিল একদম এক থালা ভর্তি করে। ওটা তো গেল আমিষ রান্না। এবার আমার জন্য আলাদা করে নিরামিষের যে ব্যবস্থাগুলো ছিল সেটা হচ্ছে আলাদা করে আলু ভাজা এবং চাটনি, আর ছিল একদম লাল লাল করে চিলি পনির, আর সাথে ছিল একদম মুগের ডাল। আর ওইদিকে তো মামা মাটনটা রান্না করছিল, আর আমাকে ডেকে বললো পূজা আসো এদিকে ভিডিও ক্লিপটা নেবে আসো। তো আমি গিয়ে দেখলাম একদম লাল লাল মাটন রান্না করছে, আর মামা না দুর্দান্ত মাটন রান্না করে। মাটন কি যে কোনো রান্না মামার হাতে একদম দুর্দান্ত রান্না হয়। আর এরপরেই খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছিল, সবাই খেতে বসে গেছিল, একটার পর একটা ব্যাচ খাওয়া হচ্ছিল। আর এখানে বাড়ির লোকরাই পরিবেশন করছিল, কারণ বাইরের লোক তো কেউই নেই, সবাই বাড়ির লোক ছিল। আর এর পরের ব্যাচে আমিও খেতে বসে গেছিলাম। আর আমার যেহেতু সব নিরামিষ, আমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে আলাদা করে বসেছিলাম। আর যেহেতু ঘরটা একটু ছোট, তাই সোফার উপরে দুজনকে বসতে হয়েছিল। আর এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু গল্প আড্ডা করতে বসেছি, এমন সময় আমাদের দেখি বার্থডে গার্ল কিন্তু উপস্থিত হচ্ছে অফিস থেকে। যেহেতু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ও কিন্তু হাফ ডে করেই চলে এসেছিল। ওই দিনও কিন্তু একটা কেক আনা হয়েছিল এবং সেটাই কাটা হচ্ছিল সবাই মিলে আনন্দ করে। আর এদিকে কিন্তু আগে থেকে আলাদা করে ক্রিমের ব্যবস্থা করা ছিল, কারণ কেক কাটার আগে আমাদের ক্রিম মাখামাখি এদিকে শুরু হয়ে গিয়েছিল। কে কাকে ক্রিম মাখাবে এই নিয়ে শুরু হয়ে গেছিল হইচই। সত্যি বলতে জন্মদিন মানে শুধু কেক আর উপহার নয়, পরিবারের সবাই মিলে এমন ছোট ছোট মুহূর্তে যে আনন্দটা হয় সেটাই আসল আনন্দ। হাসি, মজা, দুষ্টুমি আর এই একসাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, এইভাবেই আমার ননদের জন্মদিনটা হয়ে উঠলো অনেক স্পেশাল। এমন আনন্দ আর হাসি ঠাট্টায় ভরা একটা দিন থাকুক সবার জীবনে। এইভাবে আজকের দিনটা আমরা সেলিব্রেট করেছিলাম। আর তোমরা বলো আমার ভিডিওটা দেখে যে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। আর যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার পেজটা নতুন দেখছো, অবশ্যই একটা ফলো করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে।